ম্যাথ সলভ টিচারের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ওয়ার্ডার, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষা আসতে পারে এরকমই সম্ভাব্য কিছু অঙ্ক এই ভিডিওটিতে সমাধান করে বুঝিয়ে দেবো। এর আগে অলরেডি 11টি ভিডিওর মাধ্যমে অনেক অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। তো যদি কেউ আগের ভিডিওগুলি না দেখে থাকো, এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট 2013-16 এবং 2018-এর পরীক্ষার প্রশ্নপত্রের সমস্ত অঙ্কের সমাধানের ভিডিওগুলি যদি দেখতে চাও, তো তার জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো যাই হোক, শুরু করলাম। এখানে যে অঙ্কটি আছে যে কোনো কলেজের ভোটে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে পরাজিত প্রার্থীকে 144 ভোটে পরাজিত করে, তাহলে কলেজে মোট ভোটার সংখ্যা কত? অপশান এতে আছে 300 জন, অপশান বিতে 600 জন, অপশান সিতে 500 জন এবং অপশান ডিতে আছে 400 জন। তো কোনটা সঠিক উত্তর হবে আমরা দেখে নেব। তো প্রথম লাইনে যেটা বলেছে যে কোনো কলেজের ভোট হয়েছিল, সেই ভোটে বিজয় প্রার্থী 62% ভোট পেয়েছে। বিজয় প্রার্থী ভোট পেয়েছে 62%। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো পরাজিত প্রার্থী তাহলে ভোট কত পাবে। টোটাল যদি 100 ভোট হয়, 100-এর মধ্যে 62টা পাচ্ছে বিজয় প্রার্থী, তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 100টার মধ্যে যদি বিজয় প্রার্থী 62টা পায়, তাহলে পরাজিত প্রার্থী পাবে 100 থেকে 62 মাইনাস করলে হচ্ছে 38%, অর্থাৎ বিজয় প্রার্থী পাচ্ছে তাহলে 38% ভোট। তাহলে পার্সেন্টেজের দিক দিয়ে তাহলে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থী থেকে কত ভোটে পরাজিত করছে সেটা আমরা বার করতে পারবো, কারণ বিজয় প্রার্থী পাচ্ছে 62% ভোট আর পরাজিত প্রার্থী পাচ্ছে 38% ভোট। তাহলে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে পরাজিত করছে পার্সেন্টেজের দিক দিয়ে? 62 থেকে 38 হবে মাইনাস করলে হবে 24%। ঠিক আছে, পার্সেন্টেজের দিক দিয়ে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে 24% ভোটে পরাজিত করছে। আচ্ছা, এটা গেল পার্সেন্টেজের দিক দিয়ে। কিন্তু কোশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ যে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে পরাজিত করেছে? 144 ভোটে। ঠিক আছে, অর্থাৎ আমরা লিখতেই পারি যে 24% ইকুয়াল টু 144। বোঝা গেছে? এটা পার্সেন্টেজের দিক দিয়ে, আর এটা এখানে কোশ্চেনে বলে দিয়েছে 144 ভোটে সরাসরি পরাজিত করছে, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তাই আমরা সরাসরি লিখলাম 24% ইকুয়াল টু 144। তো 24% যদি 144 হয়, তাহলে 1% কত হবে? 144/24। আর এখানে জানতে চাইছে মোট ভোটার সংখ্যা কত, অর্থাৎ 100% সমান সমান কত সেটা বার করতে পারলে মোট ভোটার সংখ্যা কত বেরিয়ে যাবে। তো 100% তাহলে হচ্ছে এখানে 100-র সঙ্গে এই 144/24 এরকম আছে থাকবে, এটা গুণ হয়ে যাবে আর কি। তো কাটাকুটি যদি করি, এটা 12 দিয়ে একেবারে করছি, 12 2 24, আর এখানে 12 144। ঠিক আছে, তারপর এখানে 2 6 12, 100-র সঙ্গে 6 গুণ করলে 600, অর্থাৎ 100% বেরোলো হচ্ছে 600 জন, মানে 600। তাহলে সেক্ষেত্রে মোট ভোটার সংখ্যা কত হচ্ছে? 600। ঠিক আছে, অপশান বি হবে রাইট অ্যান্সার। আর এই অঙ্কটি যদি এইভাবে করতে তোমাদের কোনো রকম অসুবিধা হয়, তাহলে তোমরা এক্স ধরে অঙ্কটি করতে পারো। এক্স ধরে করলে কীভাবে করবে সেটাও তোমরা দেখে নাও। এক্স ধরে করলে এখানে দেখতে পাচ্ছ যে কলেজে মোট ভোটার সংখ্যা কত বার করতে দিয়েছে। তো যেহেতু এটা আমরা জানি না, তাই প্রথমে লিখে নিলাম যে ধরি কলেজে মোট ভোটার সংখ্যা হচ্ছে এক্স জন, আর এখানে বলেছে বিজয় প্রার্থী 62% ভোট পাচ্ছে, অর্থাৎ এক্স জনের 62% ভোট পাচ্ছে, মানে এক্স গুণ 62/100 এত ভোট পাচ্ছে হচ্ছে বিজয় প্রার্থী। তাহলে পরাজিত প্রার্থী কত ভোট পাবে? বিজয় প্রার্থী যদি 62% ভোট পায়, তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 100 থেকে 62 মাইনাস, মানে 100 থেকে 62 মাইনাস করলে কত? 38%। তাহলে পরাজিত প্রার্থী পাচ্ছে এক্স গুণ 38/100। ঠিক আছে, বলতে পারো ঠিক আগের মতো, এটা জাস্ট এক্স ধরে করছি এটাই। তাহলে বিজয় প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে পরাজিত করছে? এই এক্স গুণ 62/100 মাইনাস এক্স গুণ 38/100, অর্থাৎ মাইনাস করলে আমরা পেয়ে যাব। আর কোশ্চেনে বলে দিচ্ছে কত? 144, তো 144 উপরে লিখলাম। এইখানে 100 হবে লসাগু, তো 62x থেকে যদি আমরা 38x মাইনাস করি, তাহলে হয় 24x সমান সমান এখানে 144। 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 12 144, 2 6 হচ্ছে 12। x সমান সমান 100 সঙ্গে যদি 6 কোনাকুনি গুণ করি, তাহলে হয়ে যায় 600। অর্থাৎ মোট ভোটার সংখ্যা আমি একজন ধরেছিলাম, সেই x আমার বেরিয়ে গেল 600, অর্থাৎ মোট ভোটার সংখ্যা হচ্ছে 600 জন। এবার চলে এলাম পরের প্রশ্ন। বলেছে এক ব্যক্তির 3 মাসের আয় তার 4 মাসের ব্যয়ের সমান, তার বার্ষিক সঞ্চয় 10,860 টাকা হলে ওই ব্যক্তির মাসিক আয় কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে আমরা দেখে নেব। তো প্রথম লাইনে তোমরা দেখতে পাচ্ছ যে এক ব্যক্তির 3 মাসের আয় তার 4 মাসের ব্যয়ের সমান, অর্থাৎ এটা কিন্তু বলতে চেয়েছে 3 মাসের আয় এই সমান বলেছে, সমান সমান 4 মাসের ব্যয়। অর্থাৎ এখানে বুঝতে পারছো যে 3 মাসে যে ইনকামটা হচ্ছে সেটা কিন্তু
4 মাসে ব্যয় করছে, অর্থাৎ এখানে সঞ্চয় হচ্ছে কত মাসের, বুঝতেই পারছো 1 মাসের কিন্তু সঞ্চয় হচ্ছে। তো তারপরে লাইনে বলেছে তার বার্ষিক সঞ্চয়, অর্থাৎ বার্ষিক সঞ্চয় বলতে 1 বছরে অর্থাৎ 12 মাসে সে জমাচ্ছে মানে সঞ্চয় করছে 10,860 টাকা। অর্থাৎ আমি যদি এখানে 3কে 3 দিয়ে গুণ করি মানে 9 মাসের আয় সমান সমান 4কেও 3 দিয়ে যদি গুণ করি তাহলে 12 মাসের সঞ্চয়, 12 মাসের ব্যয়, 9 মাসের আয় সমান সমান যদি 12 মাসের আয় হয়, তাহলে এখানে ক মাস সঞ্চয় হচ্ছে, এখানে বুঝতেই পারছো 3 মাসের কিন্তু সঞ্চয় হচ্ছে, কারণ 12 থেকে যদি 9 মাইনাস করি তাহলে 3 মাসের সঞ্চয় হচ্ছে। তাহলে যদি পুরো 1 বছরের যদি আমরা কেস ধরি, তাহলে সেখানে 9 মাসের যে আয়টা হচ্ছে সেটা তো মানে 1 বছরে অর্থাৎ 12 মাসে তো সেটা ব্যয় করে ফেলছে, তাহলে তারপরেও দেখতে পাচ্ছি আমরা তার 3 মাস কিন্তু থাকছে। তো 3 মাসের আয় তাহলে কত হচ্ছে, 3 মাসের আয় বুঝতেই পারছো, এখানে বলেছিল বছরের সঞ্চয় 10,860 টাকা, তার মানে ওই যে বাকি যে 3 মাস ওটাই কিন্তু 3 মাসের যে আয় সেটাই কিন্তু ও সঞ্চয় করছে, মানে 9 মাস তো এখানে হয়ে গেছে, 9 মাসের যে আয়টা সেটা তো 1 বছর অর্থাৎ 12 মাসে সে ব্যয় করে ফেলছে, 1 বছরে ব্যয় করে ফেলছে। এই 9 মাস হয়ে যাওয়ার পর কিন্তু আরও 3 মাস থাকছে, সেই 3 মাসের যে আয়টা সেটাই কিন্তু সে 1 বছরে অর্থাৎ বার্ষিক সঞ্চয় যেটা বলছে সেটাই কিন্তু সে সঞ্চয় করছে, অর্থাৎ 3 মাসের আয় কিন্তু এই 10,860 টাকাই হবে। কিন্তু এখানে জানতে চেয়েছে ওই ব্যক্তির মাসিক আয় কত, অর্থাৎ 3 মাসে যদি আয় যদি 10,860 টাকা হয়, 1 মাসে আয় তাহলে কত হবে 10,860/3, এটাকে যদি কাটাকুটি করি আমরা 3,620 টাকা, এটা হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশান বিতে। দেখো আমি আমার মতো করে এটা বোঝানোর চেষ্টা করলাম, যদি বোঝানোর ক্ষেত্রে কোনো রকম কোনো ত্রুটি থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরের ভিডিওতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এবার চলে এলাম পরের প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের পার্থক্য 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর হবে দেখে নেব। দেখো দুটি সংখ্যার অনুপাত থেকে সরাসরি ঠিক বোঝা যায় না যে সংখ্যাটি ঠিক কত আছে, সেই কারণে আমরা একটি সংখ্যা ধরে নেব 4x, আরেকটি সংখ্যা ধরে নেব 5x। আচ্ছা যাই হোক এবার বলেছে তাদের পার্থক্য 5, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, অর্থাৎ এই সংখ্যা দুটোর বিয়োগ হচ্ছে বিয়োগ মানে 5x - 4x, বিয়োগ বলেছে কত 5। তো 5x থেকে যদি 4x মাইনাস করি তাহলে হয় 1x বা শুধু x সমান সমান 5, x ইকাল টু আমরা পেয়ে গেলাম 5। এবার প্রথমে আমরা এখানে প্রথম নাম্বারটা ধরেছিলাম 4x এবং পরের নাম্বারটা কি ধরেছিলাম 5x, এই দুটো নাম্বার আমরা ধরেছিলাম। তো 4x আর এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত, সমষ্টি মানে হচ্ছে যোগফল, তো 4x এর সঙ্গে যদি আমরা 5x যোগ করি তাহলে কত হয় 9x। এখন এই 9x এর মধ্যে x এর মান আমরা এখন জেনে গেছি, x এর মান কত জেনে গেছি 5, সেই কারণে x এর জায়গাতে 5 বসিয়ে দেবো, মানে 9 গুণ 5, তো 9 5 গুণ করলে হচ্ছে বা 5 9 হচ্ছে 45, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশন সিতে। এবার চলে এলাম পরের প্রশ্ন, বলেছে চতুর্থ সমানুপাতিটি কি হবে, 6, 18, 54, তাহলে চতুর্থ সমানুপাতিটি কী হবে, 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখে নেব। তো চতুর্থ সমানুপাতি বার করার যে ফর্মুলা সেটা হচ্ছে প্রথম বাই দ্বিতীয় সমান সমান আছে তৃতীয় বাই চতুর্থ, ঠিক আছে। তো প্রথমে এখানে আছে 6, এটাকে প্রথম আমরা ধরবো, 18টাকে দ্বিতীয় ধরবো, 54টাকে তৃতীয় ধরবো, ঠিক আছে। তাহলে প্রথমের জায়গায় 6 লিখলাম, দ্বিতীয় জায়গায় 18 লিখলাম, সমান সমান দিয়ে তৃতীয় জায়গায় 54 লিখলাম, আর চতুর্থটা যা আমরা জানি না তাই এটাকে ধরে নিলাম x। একটু কাটাকুটি করে নেবো, 6 3 হচ্ছে 18, কোনাকুনি যদি গুণ করি তাহলে x এর সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, x এর সঙ্গে 1 গুণ করলে x হয়, সমান সমান 54 সঙ্গে 3 গুণ হবে, তো হচ্ছে গুণ করলে 162, যেটা রয়েছে অপশন ডিতে, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে চতুর্থ সমানুপাতির বার করতে গেলে তোমরা খালি এই জিনিসটা খালি মাথার মধ্যে রাখবে, প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত, ঠিক আছে। তো এখানে অনুপাত থেকে যেহেতু আমরা প্রকৃত সংখ্যাটি ঠিক কত বুঝতে পারি না, সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটি ধরে নেব 4x এবং দ্বিতীয় সংখ্যাটি ধরে নেব 5x। তো এদের যদি আমরা গসাগু করি মানে গসাগু যদি বার করতি তাহলে সেক্ষেত্রে গসাগু কত হবে x হবে, কারণ গসাগু দুটোর মধ্যে যেটা কমন যায় সেটাই হচ্ছে গসাগু। এখানে 4x আর 5x এর মধ্যে কোন নাম্বারটা কমন যাচ্ছে, x কিন্তু দেখতে পাচ্ছ কমন যাচ্ছে, অর্থাৎ এখানে গসাগু হচ্ছে 4x আর 5x এর গসাগু হচ্ছে x, আর কোশ্চেনে গসাগু কত বলেছে 12 বলেছে, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 12, ক্লিয়ার। এইবার সংখ্যা দুটির কি বলেছে লসাগু করতে, তো যদি লসাগু করি তাহলে 4x মানে তো আমরা এখন পেয়ে যাচ্ছি 4x মানে হচ্ছে
4 লিখলাম, এই এক্সটা এখন পেয়ে গেছি কত 12। তো 4-এর সঙ্গে যদি আমরা 12 গুণ করি তাহলে 4 12 গুণ করলে হচ্ছে 48, একটা নাম্বার পেলাম। আচ্ছা, আরেকটা নাম্বার কী ধরেছিলাম, 5x ধরেছিলাম, সেই 5x এর মধ্যে 5 তো এখানে ঠিক আছে, এক্সটা এখন পেয়ে গেছি কত 12, এক্সের জায়গায় 12 বসিয়ে দিলে 5 12 গুণ করলে হচ্ছে 60। এবার 48 আর 60-এর আমরা লসাগু করবো, লসাগু করলেই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 48 আর 60 যদি লসাগু করি, আপাতত এখন 12 দিয়ে পুরো করে দিচ্ছি, 12 4-এ হচ্ছে 48 এবং 12 5-এ হচ্ছে 60, তার মানে লসাগু হচ্ছে 12 গুণ 4 গুণ 5 240। তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো ব্যাস আজকে এই পর্যন্ত। এরপরের ভিডিওতে আরও কিছু অঙ্ক নিয়ে চলে আসবো। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।